হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা হলো আমি বিরিয়ানি এবং রোস্ট কীভাবে রান্না করি। আর আজকে বিরিয়ানিটা আমি একদম মাংস ছাড়া সাদা বিরিয়ানি রেডি করব। যেহেতু আমার বিরিয়ানির সাথে রোস্ট এবং ডিম থাকবে, সেজন্য আমি মাংস ছাড়া সাদা বিরিয়ানিটা রেডি করে নেব। আর বাহিরে খুব বেশি বৃষ্টি, গতকালকে থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম এভাবে খাবার হয় তাহলে তো বেশ জমে যায়। আর যেহেতু আজকে শুক্রবারে বাচ্চারা একদম ফ্রি ঘরে থাকে, বাচ্চাদের অনেক চাহিদা থাকে, অনেক সময় তারা চায় শুক্রবারে অনেক ভালো মন্দ খাবার খেতে। তাই বাচ্চাদের কথা চিন্তা করে ওদের পছন্দের খাবারটা আমি রেডি করে নিব। আর আমরা মারা যখন বুঝতে পারি আমাদের বাচ্চারা কোনো খাবার পছন্দ মতো খেতে চায় বা রেডি করে দিলে ওরা তৃপ্তি সহকারে খায়, তাহলে আমাদের রান্না করতে অনেক ভালো লাগে। বা ওদের খেতে দেখলেও আমাদের মনটা শান্ত হয়ে যায় যে আমার বাচ্চারা ঠিকঠাক মতো খেয়ে নিচ্ছে। আর এই তো আপনাদের সাথে কথা বলে বলে আমার এদিকে বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে এসেছে। আর আজকের বিরিয়ানিতে আমি ছোটো ছোটো করে কেটে 2-3টা আলুও দিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা বেশ সুন্দরভাবে জর্জরে হয়ে এসেছে। তাই আবারও আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে বিরিয়ানিটা কমপ্লিট হওয়ার পর আমি আগে থেকে চিকেনগুলো ভালোভাবে ভেজে রেখেছিলাম, সাথে ডিমও ছিল, এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আদা এবং রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, এবং সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একে একে বাকি সব মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড দিয়ে দেব। এবার আমি অল্প কিছু লাল মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে দেব। এবং রোস্টের মশলাটা, রাঁধুনি মিক্স মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে আমরা যত ভালোভাবে মশলাটাকে ভেজে নেব, রান্নার স্বাদটা তত বেড়ে যাবে। আমাদের রান্নার স্বাদটা নির্ভর করে আমরা মশলাটাকে কতটুকু সময় নিয়ে ভেজে নিচ্ছি বা কীভাবে আমরা যত্ন সহকারে রান্নাটা করে নিচ্ছি। আসলে রান্নাটাও যে একটি আর্ট, সেটা বলার কিছু রাখে না। রান্নাটা সবসময় মনোযোগ দিয়ে যত্ন সহকারে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আর যদি রান্নার স্বাদটা ভালো না হয় তাহলে আপনি যত ভালো কিছুই রান্না করেন না কেন, যত দামি জিনিসই হোক না কেন, খাবার স্বাদটা কিন্তু সেরকম আসে না। তাই আমরা রাঁধুনি যারা আছি, মা যারা আছি, আমরা সবসময় রান্নার ক্ষেত্রে আমরা একটু যত্ন সহকারে, একটু মনোযোগ সহকারে আমরা রান্না করলে সবাই আমাদের রান্না খেতে পছন্দ করবে। এই তো এই ভেবে আমাদের রান্নাটা শুরু করে নিতে হয় এবং সবাইকে এরকম খাওয়াতে হয়, এটাই। আর এদিকে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন এবং ডিমগুলা দিয়ে দেব। আর চিকেন আর ডিমগুলা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব, কারণ চিকেনটাকে যে আমি আগে থেকে ভেজে নিয়েছি, চিকেনটা একটু শক্ত থাকবে। তাই এভাবে যদি বেশ কিছুক্ষণ সময় আমি রান্নাটা করে নেই তাহলে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং চিকেনটা একটু সফট হয়ে আসবে। এবার এগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলো নেড়েছে বেশ কিছুক্ষণ চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখে বেশ কিছুক্ষণ এই রোস্টটাকে আমি রান্না করে নেব। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় বা আপনাদের ভালোবাসার মধ্যে আমি থেকে যাই, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব এবং লাইক করে নেবেন। আর আপনাদের জন্যই তো আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই, অনুপ্রেরণা পাই। আপনাদের ভালোবাসা সবার আগে, আপনাদের ভালোবাসার জন্যই হয়তো আমরা নতুন ভিডিও দিতে উৎসাহিত হই বা অনুপ্রাণিত হই। এই তো দেখতে পাচ্ছেন যে আমার চিকেন রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ চুলার মধ্যে রেখে রোস্টটাকে রান্না করে নিয়েছি। তাই রান্নাটা কমপ্লিট হলো, এবার খাবারের জন্য ডিশ রেডি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।